হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আর সকালটা যেরকম চা দিয়ে শুরু হয় সেরকম চাটা আমি এখন এদিকে চাপিয়ে দিয়েছি। চাটাও চাপিয়ে দিয়েছি আর অন্য বান্নারটাতে আমি ভাতও চাপিয়ে দিয়েছি। আর যেহেতু নিশান স্কুল যাবে, ওর টিফিনের জন্য আমি এই সবুজ ডালটা দিয়ে আমি তরকা রান্না করি। তো সেই জন্য আমি ওর ডালটা সিদ্ধ করতেও আমি চাপিয়ে দিচ্ছি। তো যাই হোক, 3টে বান্নারই আমার পুরো একদম লোড হয়ে আছে এখন। একটা দুধ আর একটা ডাল সিদ্ধ হচ্ছে, একটা ভাত চাপিয়ে দিয়েছি। আর এদিকে আমি নিচানে আটাটাও মেখে নিয়েছিলাম রুটি বানানোর জন্য ওর। যেহেতু ও কোনো পরোটা খায় না, ওর একই জিনিস রুটি আর রুটি ছাড়া কোনো দিন পরোটা কি লুচি ওর সব পছন্দ না। আর এদিকে আমাদের চাটাও হয়ে গিয়েছিলো। আর এই পাউরুটিগুলো না এখানে আগেতে পাওয়া যেত না। এখানে নাকি নতুন একটা বেকারি বানানো হয়েছে, তো সেই জন্য এই ব্রেডগুলো এখন নিয়ে আসছে, এখানে আমাদের বাড়িতে নিয়ে আসছে। আগেতে যখন ছোট ছিলাম এই পাউরুটিগুলো খুব খেতাম আমরা, কিন্তু অনেক বছর হয়ে গেল এখানে এরকম পাউরুটি আর খাওয়াই যায় না। তো কিছু দিন হচ্ছে মাঝে মাঝে একটু নিয়ে আসে, আর চায়ের সাথে খেতে ভালোই লাগে। ভালো লাগে নিশান মাথায় তেল মাখতে। মাথায় তেল মাখতে মোটেই ভালো লাগে না, না? শ্যাম্পু করতে ভালো লাগে? হ্যাঁ, খালি রবিবারে শ্যাম্পু করিস তুই? মধ্যখানে একদিনও তো করে নিস মনে হয়। কবে কবে, ঠিক আছে। স্কুলে গেলে নাহলে ম্যামেরা বকবে। চুলটা তোমার এখন বড়, আর এখন তো চুলটা বড় হয়ে গেছে না? আগে তো তুই কী করতিস যখন চুলটা বড় ছিল? যে একটু বেশি করে তেল দাও মা, যাতে আমার চুলগুলো সব বসে যায়, তাই তো? আর নিশান ওদিকে চান করতে চলে গেছে, আর আমি ওর জন্য টিফিনটা বানিয়ে ফেলছিলাম। আর ওর একই খাবার, সেটা হচ্ছে তরকা নাহলে কাবলি ছোলা, এগুলোই ওর টিফিনে দেওয়ার। অন্য কিছু সেরকম নিয়ে যায় না, কোনো সবজি। তো আজকেও ওর জন্য তরকারি বানাচ্ছিলাম। নিশানের টিফিন এখানে রেডি হয়ে গেছে, আর নিশানও রেডি হয়ে গেছে। তো নিশান চলে এসেছে নিচে, তো স্কুল চলে যাইও। তারপর আমি সব কাজ সেরে আবার দুপুরে রান্না করতে চাপিয়ে দিয়েছিলাম। একই জিনিস, একই সব কিছু আমাদের এরকমই চলতে থাকে। আজকে রান্না করছিলাম সোয়াবিন। আর সোয়াবিন না আমি বেশিরভাগ সময় আলু দিয়েই রান্না করি, কিন্তু আজকে শুধু সোয়াবিনেরই ঝাল করব। কারণ আমাকে নিশান বাবা অনেকদিন ধরেই বলছে যে শুধু সোয়াবিন করবে, আলু দিয়ে করবে না, কিন্তু করা হচ্ছিল না। যা খুব একটা সোয়াবিন হয় না, তাও আমি ভাবলাম আজকে করেই নি, অনেক দিন ধরে বলছে। আজকে শুধু সোয়াবিনের ঝাল হয়েছিল, আলু ছাড়া। আর আজকে নিয়ে এসেছিল পালং শাক। পালং শাকটা আজকে রান্না করেছিলাম। অনেকদিন পর পালং শাক খাওয়া হচ্ছে আমাদের। তো আমি সব সবজি আগে থেকেই কেটে নিয়েছিলাম। এই কটাই সবজি ছিল, একটু শিম, একটুখানি মূলো
আলু আর বেগুন দিয়ে আমি এই শাকটা রান্না করে ফেলেছিলাম। তো আমার রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর আমি তারপরে গ্যাসের ওভেনে রাখা সব জায়গাটাগুলো ভালো করে মুছে নিয়েছিলাম। ভীষণ চ্যাটচ্যাটে হয়ে যায়, এত তেল ছিটকায় না, তো ওই জন্য ভালো প্রত্যেক দিনই আমার এরকম করে পরিষ্কার করে আমি আগে মুছে নিই। 2 টাইম 3 টাইম, সকালে একবার হয় নিশান যাওয়ার পর, পাপা যাওয়ার পর, তারপরে এই দুপুরের খাবার পর, তারপরে আবার সারাদিনের কাজ হয়ে যাওয়ার পর আবার রাত্রিবেলা রান্না। আজ আমরা যেহেতু রাতে রুটি খাই, তো রাতের রুটি আর দুপুরে সেরকম কিছু তরকারি ছিল না। প্রত্যেকদিন রাতে তরকারি করি না, যেদিন থাকে সেদিন করি না। আজকে ছিল না তরকারি সেরকম। मम्मी की रोटी गोल गोल, पापा का पैसा गोल गोल, तू भी गोल मैं भी गोल, साड़ी টিউশনের পড়া হয়ে যাওয়ার পর ও আমাকে ফোনটা ধরে দিচ্ছিল, यारी गो গান করতেও শুরু করে দিয়েছে। मामा তোমার সত্যি বলছি তোমার গরম লাগে না मेरे ऊपर के what are you doing girl? ओ फ्लेम फ्लेम फ्लेम, चलो ये भी फूलेगा, बैक फ्लिप फूल गया, ब ब थोड़ा बैक फ्लिप, प्रेस बैक फ्लिप, प्रेस हो गया। এবার ডিম দেবে কিসের ডিম? একটুখানি তেল দিয়ে এখানটাতে। করেন দা ডাবল টেক আইকান নড়াই পুরোটা মিলে দেবো খালি বিটকনটাই মিলাবো। আরও যদি আমার রান্না করার সময় আসে, তখন একবার করে বললাম একটু নেড়ে দিই, এটা একটু পেঁয়াজ কেটে দিই, এটা কি ওটা কি, ওর প্রশ্নের শেষ থাকে না। Final look. Oh, this is not the final look. No, this is not the final look. বন্ধ করে দিই। তো আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই।